কক্সবাজারের বাঘখালী নদীর নুনিয়ারছড়া ঘাটে দ্য আটলান্টিক ক্রুজ শিপে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। কুতুবী, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা কি ঘটেছে, আর আগুনের সূত্রপাতই বা হলো কিভাবে? দেবাশিস, জাহাজটি যেটিতে ভিড়বে এই অবস্থায় হঠাৎ করে আগুন লাগার ঘটনা ঘটে ঠিক 6টার পরে। আমি এই মুহূর্তে বিআইডব্লিউটি যেটিতে আছি, আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি। এখনো পর্যন্ত ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে এবং একটি অংশে আগুন এখনো পর্যন্ত আগুন দেখা যাচ্ছে, তবে বেশি নয়। আগে শুরুতে আমরা দেখেছিলাম যেভাবে ধাও ধাও করে আগুন জ্বলছিল, দাও দাও করে, সেই আগুন কিন্তু এখন নেই, অনেকটা নিভিয়ে ফেলা হয়েছে। আমরা দেখছি ওখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, তারা কিন্তু চেষ্টা করছেন যে যাতে দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণ তো নেওয়া হয়েছে, তবে যাতে কোনো ধরনের বড় অঘটন না করে। কারণ হচ্ছে ওখানে বেশ গ্যাসের সিলিন্ডার সহ অনেক কিছুই রয়েছে, যদি যে কোনো মুহূর্তে হয়তো বিস্ফোরিত হতে পারে, এর জন্য কিন্তু একটা আশঙ্কাও রয়েছে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি। আর আগুনের লাগার সাথে সাথে আমরা যেটি জানতে পেরেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, জেলা প্রশাসন বলছে যে আগুন যখন লাগার সাথে সাথে তারা স্পিড বোট পাঠিয়ে দ্রুত সময়ের মধ্যে দ্য আটলান্টিকের যারা কর্মচারী ছিল, ওখানে যারা চালক সহ যারা ছিলেন, তাদেরকে উদ্ধার করে নিয়ে আসে এবং জাহাজটি যেটি থেকে একটু দূরে নোঙর করে রাখে, যাতে আশপাশের যে জাহাজ, এখনো পর্যন্ত 2টি জাহাজ আমরা দেখছি এখানে, কেয়ারি সিন্দাবাদ এবং কেয়ারি ক্রুজ এন্ড ডাইন, এখনো পর্যন্ত পর্যটকদের নিয়ে অপেক্ষা করছে যে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা হবে। তো এটি অবশ্যই পর্যটনের জন্য দুঃসংবাদ। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন প্রতিদিন 60টি জাহাজ যায়, সেই 60টি জাহাজের মধ্যে একটি জাহাজে আগুন লেগে গেছে। এমনিতেই এই ব্যবসার মন্দা চলতেছে, অর্থাৎ শুধুমাত্র 2000 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনে 60টি জাহাজ যাচ্ছে, যেখানে 200-250 করে একটি জাহাজে যাত্রী আনা নেওয়া করা হচ্ছে। এবং এই সংকটময় সময়ে একটি জাহাজে আগুন লাগার এই ঘটনাটা আসলে পর্যটকদের জন্য বড় দুঃসংবাদ। এবং এখানে পর্যটক যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে আগুন লাগার ঘটনা যে ঘটবে তার আগে কোনো যন্ত্রাংশে কোনো ধরনের ত্রুটি আছে কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করা দরকার। এবং এটি কেন লেগেছে সেটি এখনো পর্যন্ত আমরা নিশ্চিত নই। আমরা এখানকার যারা আছেন, অর্থাৎ জাহাজ সংশ্লিষ্ট যারা আছেন, তাদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন এখনো পর্যন্ত তারা নিশ্চিত নয়, যেহেতু ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করছে। আগুন নেভানোর কাজ শেষ হলে এটির যে কারণ সেটি জানা যাবে, তবে কোনো ধরনের হতাহতের ঘটনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমি এই মুহূর্তে যে দেখতেই পাচ্ছি এখানে কক্সবাজার জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন, তারা আগুন যে জাহাজে আগুন লেগেছে সেটি তারা সেই এলাকা পরিদর্শন করছেন এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে কেন আগুন লেগেছে, আগুন লাগার কারণটি সেটি হয়তো পরে জানা যাবে। এবং এই এখানে কিন্তু ঠিক 6টার পরে আরো কয়েকটি জাহাজ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা করেছে। তন্মধ্যে হচ্ছে কর্ণফুলী এবং বারাউলিয়া সহ আরো বেশ কয়েকটি জাহাজ ইতিমধ্যে রওনা হয়েছে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আর আরো 2টি জাহাজ এখনো পর্যন্ত আমরা দেখছি এখানে আছে। এবং আপনাকে বলে রাখতে চাই, যেহেতু সেন্ট মার্টিনের মাত্র 2000 পর্যটক প্রতিদিন কক্সবাজার থেকে যাচ্ছে, সেই হিসেবে সেন্ট মার্টিনগামী যেসব পর্যটক দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আজকে আটলান্টিকে করে সেন্ট মার্টিন যাওয়ার জন্য অপেক্ষায় ছিল এবং টিকিট করিয়ে তারা জাহাজে উঠবে, এই সময়ে হঠাৎ করে যে আগুন লাগার ঘটনা এসে আসলে তারা ভাবতে পারেনি। এবং তাদের মনে যে একটা শঙ্কা, তাদের ভেতর একটা ভয় কাজ করছে যে যদি আল্লাহ না করুক, যদি জাহাজে ওঠার পরে আগুন লাগার ঘটনাটা ঘটতো, সেক্ষেত্রে আসলে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেতে পারত। তো
সেই জন্য তারা শুকরিয়া করছেন। এবং জাহাজ যে আগুন লেগেছে এটির আগুন লাগার সাথে সাথে আমরা জানতে পেরেছি এখানে জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, কোস্টগার্ড, আনসার সহ বিভিন্ন বাহিনী, বিভিন্ন সংস্থা এবং জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা এখানে রয়েছেন এবং তারা পর্যটকদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং কেন আগুন লেগেছে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। আমরা হয়তো পরে জেলা প্রশাসন বা সংশ্লিষ্ট যারা আছে তারা আগুন লাগার যে কারণ সেটি জানানোর, তাদের কাছ থেকে জানার চেষ্টা করব, পরে আমরা আপনাদের মাধ্যমে দেশের মানুষকে জানিয়ে দেব। ধন্যবাদ এহসান যুক্ত হবার জন্য।